বোরিং টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটি হঠাৎই ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বক্ত বদল দিয়ে জজবাত বদল দিয়ে হালাত বদল দিয়ে ভাবতে পাচ্ছেন মাত্র 11 রানে চারটি উইকেট পড়ে গেল ইন্ডিয়ার। আবারও লর্ডসে KL রাহুলের সেঞ্চুরি। 5 দিনের টেস্টের রেজাল্ট 3 দিনেই হয়ে গেল ড্র। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ এখন সমতায় 1-1 অবস্থায় রয়েছে। লর্ডসে এই তৃতীয় ম্যাচ জিতে সিরিজ এগিয়ে যাওয়ার লক্ষ্য দুই দলেরই। তবে ইংল্যান্ড যে খেলার স্টাইলের জন্য পরিচিত, বিশেষ করে ঘরের মাঠে, তা অবশ্য এই সিরিজে দেখা যায়নি। ফ্ল্যাট পিচে দাপট দেখিয়েছে ভারতীয় বোলাররা, তার সাথে ব্যাটসম্যানরাও দুর্দান্ত ব্যাটিং করল। লর্ডসে পেস ও গতির পিচের প্রত্যাশা থাকলেও তা হয়নি। মন্থর পিচে ব্যাটাররা সমস্যায় পড়েছে। এর মাঝেই ধৈর্যশীল এবং উপযোগী ইনিংস KL রাহুলের। বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা, কেরিয়ারের 15তম এবং বিদেশের মাটিতে 13তম ফাইফার নিলেন। আর এরই সাথে ঝটপট আমার এই ভিডিওটিকে করুন লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। কি হলে কি হতে পারতো, এখন যেন সেই অঙ্ক। ভারত ইংল্যান্ড 5 ম্যাচের সিরিজ সমতায়, ঠিক তেমনি লর্ডস টেস্টিও। ভারত কিংবা ইংল্যান্ড কোনো দল এক বিন্দু এগিয়ে বা পিছিয়ে নেই। প্রথম ইনিংসে 387 রান করেছিল ইংল্যান্ড, কেরিয়ারের 10ম, আর লর্ডসে দ্বিতীয়বার সেঞ্চুরি করলেন KL রাহুল। ঠিক তেমনি দুর্দান্ত ইনিংস খেলল ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজারা। তারই সুবাদে ভারতের প্রথম ইনিংসও শেষ হয় 387 রানেই। ঘটলো এমনই দুটি দুঃখজনক ঘটনা, ঋষভ পান্তের রান আউট আর রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি না হওয়া। কিন্তু দুঃখ একটি, একসময় ভারতের রান ছিল 376 রানে 6 উইকেট। অবশিষ্ট লাস্ট 4 উইকেট পড়ে গেল মাত্র 11 রানেই। শেষ ওভারে জ্যাক ক্রলি একটু অভিনয় করলো, আর সেখানেই বিরাট কোহলির মতো গিলের রুদ্ররূপ দেখতে পেলাম আমরা। তো বন্ধুরা, লর্ডসের এই টেস্ট রেজাল্ট কি হতে পারে ঝটপট জানান আমাকে।